আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ক্লাস নিয়ে আসলাম ক্লাস 7 বীজগণিত 5.3 উৎপাদক। এই যে দুইটা উৎপাদক আছে লেখা রাখছি নাম্বার 15 এবং 17। এই অঙ্কের নাম হচ্ছে মিডল টার্ম। একটা বুঝলে যতগুলো অঙ্ক আছে, এই টাইপের অঙ্ক যতগুলো অঙ্ক আছে সবই একই নিয়ম। একটা বোঝাবো, বাকি সব পারবে ইনশাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় লেখা বারবার প্র্যাকটিস করবে, দেখবো যে একদম ইজি। শুরু করছি। এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40। এখন এই যে 3a মাঝখানে আছে 3a, তিনটা এ, আর প্রথম আছে স্কোয়ার, শেষে কি আছে 40। আমরা মনে মনে এই 40 আর স্কোয়ার মনে মনে গুণ ধরবো আর কি, লাস্ট 40 স্কোয়ার। এখন এই 3a মাঝখানে যেটা আছে এটা এমন ভাবে দুইটা সংখ্যা নিব, দুটো সংখ্যা প্লাস এবং মাইনাস করে দেন আমার। হ্যাঁ, এই 3a আসছে, আর ওই দুই সংখ্যাটা ধরছি এটার গুণগুলো যেন আমার 40 স্কোয়ার হয়। কি আসবে দেখা যাক। স্কোয়ার প্লাস আমার প্রথম যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবো, কিন্তু যে দুটো সংখ্যা ধরবো সেটা প্রথমটা বড় হতে হবে। বড় কোনটা? 8 আর 5। হ্যাঁ, এই 8টায় থেকে 5টায় বাদ দেই, আমার 3টায় থাকে। আর 8 কে যদি 5টায় গুণ করা হয় কত আসবে? 40 স্কোয়ার। তার মানে কি 8a মাইনাস 5a। দেখা যায় আবার বলবে এখানে প্লাস দিলে কেমন হয়, কারণ প্লাস দিলে প্লাসে প্লাসে প্লাস মানে যোগ হবে। 8টা এ আর 5টা এ মানে 13টা, আমার আনতে হবে 3a। হ্যাঁ, 3টাই আনতে হবে, এই জন্য আমার প্রথমটা প্লাস হবে, পরেরটা মাইনাস হবে। এই প্লাস মাইনাসে মাইনাস, 8টা এ থেকে 5টায় বাদ দেই, 3টায়। ওকে, মাইনাস 40। এবার এর ভিতরে কি কমন যায়? স্কোয়ার প্লাস 8, এই দুটোর ভিতরে কি কমন যায় আমার দেখতে হবে। পাওয়ার কি আছে এখানে? এর উপরে পাওয়ার 2 আছে, আর এখানে এর সাথে পাওয়ার 1 আছে, মনে মনে 1 ধরতে হবে। তাহলে আমার পাওয়ার এখানে কম আছে, যেটা কম আছে পাওয়ার সেটা কমন নেবে। এর ভিতরে উভয় পাশে এ আছে, এই জন্য আমরা একটা এ কমন নিব। এ স্কোয়ার এ বাদ দেই, এটাকে এ থাকে, প্লাস এই এ চলে গেল, এই কমন মানে ভাগ, কিন্তু এ চলে গেল, থাকলো কি 8। হ্যাঁ, মাইনাস। এবার এখানে এ আছে, আবার এখানে এ নাই, আনকমন নিতে হবে কমন। এখন এই 5 এই 40 যদি কত বার যায়, যেহেতু 5 আছে আমার 5 কমন দিব, কমন মানে ভাগ। এ এই যে মাইনাস আর এ মাইনাস, কোন সংখ্যার আগে মাইনাস থাকলে পরবর্তী চিহ্ন চেঞ্জ হবে, আসলে মাইনাস মাইনাসে প্লাস হবে। প্লাস 5 এই 40 ভিতরে কত বার যায়, মানে 5 এই 40 ভিতরে কত বার যায়, 5টা 40। এখন এই দুটো মিলছে, তার মানে অঙ্ক রাইট। এ প্লাস 8 এ প্লাস 8 যদি একটা কমন নেই, এ প্লাস 8 আনকমন, এ মাইনাস 5। অ্যান্সার আমার শেষ, উৎপাদক নির্ণয় উৎপাদক শেষ। ওকে, এবার আমরা করব নাম্বার 17 নাম্বার করব। নাম্বার 17 কি আছে?
একটা যদি বাকি সব পারবে, সেম নিয়ম। 17 কি আছে? নাম্বার 17 এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 11x আছে, তার মানে আমার আনতে 30 গুণ করে লিখলাম, আমার আনতে হবে 11, মানে 5 আর 6 11। কি লিখবো আমরা? 6x লিখবো প্লাস 5x লিখবো প্লাস 30। হ্যাঁ, এই প্লাসে প্লাসে প্লাস, 6টা x আর 5টা x 11টা x, 5 6 কাটো 30 x স্কোয়ার। ওকে, গুণ করলে এটা যোগ করলে যেন এটা আসে আর গুণ করলে যেন এটা আসে। তাহলে আমরা উভয় পাশে আবার x আছে, এই যে বললাম না x এর পাওয়ার 2 আছে, আবার x এর উপরে পাওয়ার মানে মনে অন্ধত্ব হবে, এটা ছোট, ওটা কমন নেবে। মানে কি কমন যায়? একটা x কমন নেই। হ্যাঁ, দুটো x থেকে একটা x চলে গেলে একটা x থাকে, প্লাস x কমন থাকলে 6 প্লাস এখানে কি কমন যায়? এখানে তো x একটা আছে, এ পাশে x নাই, আমরা সংখ্যা কমন নিব। আর এই 30 এর ভাগ যায় যেহেতু, আমরা 5 কমন নিব। আছে 5, 5 চলে গেলে x থাকে, প্লাস এই 5, এই 30 এর কত বার পায়? 5 6 30, 5 6 30 মিলছে না? এটা মিলছে। তাহলে আমার যেটা একটা কমন নেই, x প্লাস 6, আনকমন x প্লাস 5, আনকমন আগে নেওয়া যায়, সমস্যা নেই। আমরা এটাই অ্যান্সার। হ্যাঁ, উত্তরটা আমার এটাই অ্যান্সার। শেষ। ওকে, আমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে, দেখবে যে একদম ইজি লাগবে। ওকে, খোদা হাফেজ, বাংলাদেশ।